সমর্থকরা তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাসিত, কারণ পাড়ার বুবাই আজকে রাজ্যের মসনদে বসছে। অর্থাৎ সেই জন্যই রীতিমতো গেরুয়া তিলক লাগিয়ে সকাল থেকেই কর্মী সমর্থক থেকে শুরু করে পাড়ার যুবকরা প্রত্যেকেই কিন্তু এই শান্তিকুঞ্জের সামনে জায়েন্ট স্ক্রিনের এখানকার মানে অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দা, ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেই মানুষটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই আনন্দেই কিন্তু মানুষজন রীতিমতো গেরুয়া তিলক লাগিয়ে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। পাড়ার বুবাই এবং শুভেন্দুদা, আপনাদের দীর্ঘদিন চোখের সামনে দেখা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিভাবে কি বলবেন? আমরা বুবাইদা বলেই চিনি। 95 সাল থেকে কলেজ থেকে দেখছি, একদম গ্রাসরুট থেকে উঠে আসা, তিল তিল করে, যার কোনোদিন চাওয়া পাওয়া নেই, অকৃতদার, যিনি প্রত্যেকটা দিন রাজনীতিতে দিয়েছেন সাধারণ মানুষের জন্য, সেবা করছেন। আগামী দিনে সোনার বাংলা গড়বে, কবিগুরুর বাংলা গড়বে, নজরুলের বাংলা গড়বে। দাদার সাথে এই কথা হয়েছে, দাদা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা গড়তে আগামী দিনে আজকে যে মুখ্যমন্ত্রী হচ্ছে, আনন্দিত, আপ্লুত, আমরা গর্বিত। আপনাদের এখানকার স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে দেখেছেন কলেজ জীবন, স্কুল জীবন থেকে শুরু করে কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, একাধিক জায়গা থেকে সেই বুবাইদা, আপনাদের বুবাইদা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আনন্দ কতটা হচ্ছে? মানে আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। কাল কয়েকদিন আমরা মানে ঘুমাতে পারিনি। আমাদের ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলর হিসাবে উনার উত্থান, এবং সবচাইতে উনার যে তিনি যখন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে যে পরিষেবাটা দিতেন, সবার সঙ্গে যেই যোগাযোগ রাখতেন, বিরোধী দলনেতা হিসাবেও রাত্রি 12টার সময় কোনো মেসেজ করলে তার প্রত্যুত্তর পেয়েছি, এবং কোনো প্রবলেমে পড়লে তার সমাধান তিনি তার লোকের মাধ্যমে দিয়ে করে দিয়েছেন। আমি আশা করছি যে ভবিষ্যতে ইনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে ছোটোখাটো সমস্যাও উনি দূর করবেন। যে হাসপাতালে মানে ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, চাকরি নেই, এইগুলো আশা করছি, আমরা আশা না বিশ্বাস রাখি যে শুভেন্দুবাবু মানে আমাদের বুবাইদা নিশ্চয়ই এই মানুষের দুঃখ কষ্ট দূর করবেন।